কিভাবে স্বামীর প্রিয়তমা স্ত্রী হওয়া যায়। বিয়ে মানেই প্রেমের শেষ নয়, বরং এক নতুন পথ চলার শুরু। একজন স্ত্রী হিসেবে প্রতিটি নারী চান তার স্বামী যেন তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং তার সঙ্গে সুখে থাকে। কিন্তু অনেকেই জানেন না, স্বামীর সবচেয়ে প্রিয় ও কাছের মানুষ হওয়া আসলে খুব একটা কঠিন কিছু না। এমন নারী কিন্তু খুবই কম আছেন যিনি স্বামীকে ভালো রাখতে চান না। দাম্পত্য জীবনের সামান্য ঝগড়াঝাটি হলেও সব স্ত্রী যান সুখী রাখতে, কিন্তু ভালো রাখার সূত্রটি হয়তো খুঁজে পান না। আজকে আমি বলবো এমন 17টি ছোট কিন্তু কার্যকর অভ্যাস, যেগুলো মেনে চললে আপনি হয়ে উঠতে পারেন তার সবচেয়ে আপন মানুষটি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি রিয়া আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন একসাথে পথ চলা। 1. প্রত্যেক মানুষই একান্ত বন্ধুর সঙ্গ কামনা করে। তাই বাড়িতে স্বামীর বন্ধুবান্ধব এলে বা তাদের সঙ্গে যত সময় কাটান না কেন, কখনো অভিযোগ করবেন না, বরং স্বামীর বন্ধু ও তাদের পরিবারকে আপন করে নিন। বন্ধুত্ব করে ফেলুন স্বামীর বন্ধুদের স্ত্রীদের সঙ্গে। 2. সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন, হাসি খুশি থাকুন। কাজের পর বাড়ি ফিরে আপনার হাসি মুখ দেখে স্বামীরও ভালো লাগবে, তবে না সংসার সুখে শান্তিতে থাকবে। 3. স্বামীর শখকে নিজে শখ করে নিন, সেটা যাই হোক না কেন। এতে করে আপনার প্রতি স্বামীর ভালোবাসা অনেক বেড়ে যাবে। 4. আপনি সব ধরনের রান্না না পারলেও ছুটির দিনে এমন কিছু রান্না করুন যাতে করে আপনার স্বামী অবাক হয়ে যায়, কারণ বউয়ের রান্নার প্রশংসা করেন না এমন স্বামী খুবই কম আছেন। 5. স্বামী কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিলে তাকে বোঝানোর চেষ্টা করুন, তবে তার মতামতকে গুরুত্ব দিন। গুরুতর কোনো বিষয় না হলে স্বামীর মতামতের বিরোধিতা করবেন না। 6. মাঝরাতে স্বামীর ফোনে কল এলেও কিছু জিজ্ঞাসা করবেন না, যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন। স্বামী লুকিয়ে প্রেম করলেও চেঁচামেচি করে কোনো লাভ নেই। মাঝখান থেকে নিজের আত্মসম্মান খোয়াবেন, বরং স্বামীর সঙ্গে আচরণ করুন, আরও ভালোবাসুন। এতেও না ফিরলে দুজনে মিলে শান্তভাবে সিদ্ধান্ত নিন কী করবেন। 7. প্রত্যেক স্বামী তার স্ত্রীর সৌন্দর্য নিয়ে গর্ব করে, তাই নিজেকে সব সময় আকর্ষণীয় রাখুন। এর জন্য যে পার্লারে যেতে হবে এমন কোনো কথা নেই, বাড়িতেই নিয়মিত টোটকা ব্যবহার করুন। আর সব সময় পরিচ্ছন্ন, প্রিম অ্যান্ড প্রপার থাকুন। স্বামী হুট করে কফি খেতে যাওয়া বা সিনেমা দেখার প্ল্যান করলে যাতে বেরিয়ে পড়তে পারেন। 8. বিছানায় স্বামীকে যথাসম্ভব খুশি রাখুন, নিজের ইনোভেশন থেকে বেরিয়ে আসুন। যে স্বামী বিছানায় তৃপ্ত থাকেন তিনি দাম্পত্য অটুট রাখতে চান। 9. দাসীর মনোভাব নিয়ে নয়, অন্তর থেকে স্বামীর সেবা যত্ন করুন, কারণ তিনি আপনার ভালোবাসার মানুষ। 10. দাম্পত্য জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে মিথ্যে কথা, তাই স্বামীকে কখনো মিথ্যে বলবেন না, আর এমন কিছু করবেন না যা স্বামীকে বলতে পারবেন না। 11. তার পরিবারের প্রতি শ্রদ্ধাশীল হন। স্বামীর মা বাবা বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যতটা আন্তরিক হবে, স্বামীর মনেও আপনার প্রতি তত শ্রদ্ধা জন্মাবে। তাদের সঙ্গে বিরোধ হলেও সেটা যেন ভালো ব্যবহারে মিশে যায়, তিনি আপনার ব্যবহারে গর্বিত হোক। 12. তার অর্জনের প্রশংসা করুন, ছোট হোক বা বড়। ছোট একটা ইনক্রিমেন্ট বা অফিসে একটুখানি প্রশংসা, এসব আপনার মুখ থেকে আমি গর্বিত শুনলে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। একজন মানুষের জন্য তার স্ত্রী থেকে পাওয়া সম্মানই সবচেয়ে বড় অনুপ্রেরণা। 13. মাঝে মাঝে তাকে সারপ্রাইজ দিন, ছোট একটা চিঠি, প্রিয় খাবার বা প্রিয় কোনো জিনিস গিফট করুন হুট করে। এইসব ছোট ছোট চমকই ভালোবাসাকে করে তোলে বিশেষ। 14. শুনুন, থামুন, বোঝার চেষ্টা করুন। সবসময় কথা না বলে মাঝে মাঝে তার বলার সুযোগ দিন। শোনার অভ্যাস সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে। সবসময় উত্তর না দিয়ে মাঝে মাঝে শুধু কান দিন। 15. তার পছন্দের কিছু আপনার হাতে দেখুক। সে যদি পছন্দ করে চা, একদিন নিজে হাতে বানিয়ে দিন। সে যদি পছন্দ করে নিরিবিলি জায়গা, ছুটি দিনে বেরিয়ে পড়ুন। আপনি তার ভালো লাগার জগতে যতটা থাকবেন সে ততটাই আপন। 16. ঝগড়ার সময় বিষয় নয়, সম্পর্ক বড় রাখুন। রেগে গেলে তুমি কখনো বোঝো না, তুমি কিছুই করো না, এমন কথা নয়। বলুন আমার খারাপ লেগেছে তাই বললাম। ভাষার পার্থক্য সম্পর্ক গড়েও দেয়, ভেঙেও দেয়। 17. নিজের জীবনের লক্ষ্য আর পরিচয় তৈরি করুন। আপনার স্বামী আপনাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আপনি যখন নিজের মতো করে জীবনকে গুরুত্ব দেন, তখন আপনি হয়ে ওঠেন আরও বেশি সম্মানিত। আপনার নিজের পছন্দ, আত্মসম্মান
স্বপ্ন এগুলোকে বাদ দিয়ে নয়, সহযাত্রী হিসেবেই থাকুন। প্রিয়তমা স্ত্রীর মানে কেবল রান্না, পরিষ্কার বিছানা না। প্রিয়তমা স্ত্রী মানে এমন একজন যার কাছে একজন পুরুষ নিরাপদ বোধ করে, মানসিকভাবে, আবেগগতভাবে, ভালোবাসায়। এসব ছোট ছোট অভ্যাস গড়ে তুললে আপনি হয়ে উঠবেন তার জীবনের এমন মানুষ যাকে ছাড়া সে একদিনও ভাবতে পারবে না। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আমি রিয়া ছিলাম আপনাদের সঙ্গে, আপনাদেরই একসাথে পথ চলায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা দাম্পত্যকে শক্তিশালী করতে চাই, সম্পর্ক ভাঙতে না।